প্রত্যেককে গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, কারণ এখন তো ভালো থাকারই কথা। এই যে আমি তোমাদের আগের ভয়েসটা তোমরা শুনলে, ওইটা আমার আগে ভয়েস দেওয়া ছিল যে ভালো না থাকারই কথা, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা। কিন্তু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা একটু ভালো হয়েছে, কারণ পরপর যা এক্সাম এখন, এবারে এক্সামের জন্য আমরা পরিশান হয়ে গেছি এক্সামের জন্য, কারণ পরপর শুধু এক্সামে কোনো টাইম নেই, কিছু নেই, শুধু মাঠ এক্সাম। এবারে আর একটু হাতে টাইম নেই, অবস্থা কী জায়গায় চলে এসেছে দেখো। আর এই কিছুদিন ধরে অনেক দিন পর আমি এই মক টেস্টটা দিচ্ছি, কারণ আমার তো ডাব্লিউপিএসসি এক্সাম ছিল, তার আগের থেকে ডাব্লিউপি কনস্টেবলে মক টেস্ট দেওয়া হয়নি। এই মক টেস্টটা প্রায় আমি 1 মাস বাদে দিচ্ছি। আর মক টেস্টটা তোমরা যদি ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, তাহলে শেষ পর্যন্ত দেখো, কারণ টেক্সট বুকে যত যা মক টেস্ট আছে, আমার তার মধ্যে মনে হয়েছে যে না, এটা একটা লেভেলের মক টেস্ট। এটা হার্ড, মোটামুটি অনেকটা হার্ড লেগেছে লেভেলের মক টেস্ট এটা। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বেশি লম্বা করবো না, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। সো আর যারা যারা আমার বলছিলে আমার ভয়েসটা, এইটা আমি নর্মাল ভয়েসে করি ভিডিওটা। আমার এটাতে কোনো মাইক বা কিছু নেই, কারণ অত টাইম নেই আমার অত এডিট করতে বা তোমার মাইক দিতে। তার জন্য আমি যা হয় নর্মাল ভয়েস দিয়ে করে দিই। কারণ যদি একটা ধরো, আমি যে প্রফেশনাল তো আমি নই এইসবে, আমি তোমার এইটা শ্যুট করি যখন মক টেস্ট বা পড়তে পড়তে ভিডিওটা। এদিকে একটা অন্য দুটো মোবাইল আছে আমার, একটা মোবাইল এদিকে পড়তে পড়তে 5-7 মিনিট একটা করে নিই, তারপর এইখানে আমি ওইটা করেই ভয়েসে বলে দিই, নর্মাল স্পিকার থেকে, কোনো মাইক থেকে আমার নেই। একটা মাইক আছে তারের, তোমার ওই যেটাতে যখন আমি ফেস ভিডিও করি দেখবে ওইটা করা আছে। বাকি এরকম এখন যে কথা বলছি তোমার সাথে আমি নর্মাল ভয়েসে আমার, কারণ আমার তো টাইম নেই। এবারে যদি এইটার পেছনে যদি আমার ধরো আমি এখন ভিডিও মোটামুটি কখন দিই, এখন দেখবে আমার ভিডিও অনেক কম দিই আমি, তোমার 2 সপ্তাহে একটা বা 10 দিন 12 দিন। এখন যেহেতু এক্সাম সামনে আসছে, অনেকগুলো এক্সাম আছে আমার নিজেরও, কারণ আমি কনফিউশনে আছি যে কোনটা পড়বো না পড়বো। যেহেতু আমার কেপিএসআইয়ের মাঠ আছে সামনে, ধরো 11 তারিখ থেকে 14 তারিখ নভেম্বরে। তারপরে আবার বলছে ডাব্লিউপিএসআইয়ের মাঠ আছে 17 তারিখ থেকে নভেম্বরে। দিয়ে ডাব্লিউপিএসআইয়ের এক্সাম মোটামুটি আমার ঠিক আছে, কিন্তু 4-5টা আমার 5-6টা ইজি সিলি মিস্টেক হয়েছে। যেগুলো আন্দাজে দিয়েছি সেগুলো তো বাদ দিচ্ছি, বাকি নিজে 5-6টা ইজি সিলি মিস্টেক করেছি। এর রেজাল্ট এলে আমি তোমাদের স্কোর বলে দেবো, তখন তোমাদের বলে দেবো যে কোনগুলো ভুল করেছি। তাহলে 2টো মেন্স আছে, তারপর দেখি ডাব্লিউবি কনস্টেবলের আছে, অবজেক্টিভ আছে, ডেসক্রিপ দিয়ে একটা ক্লার্কশিপের মেন্স আছে। কী পড়বো আমি, মাথা খারাপ হয়ে গেছে আমার। তার জন্য এখন ভিডিও সেরকম দেওয়া হয়নি। আর তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কীরকম ভিডিও দরকার। আর ভয়েসটা কি আমারটা অনেকই খারাপ ভয়েসটা, না মোটামুটি ঠিক আছে? কারণ বললাম যে আমার তো এখন দেখো প্রফেশনাল ইউটিউবার আমি নই, কারণ আমি হচ্ছে অত ইউটিউবের পেছনে যদি আমার টাইম যায়, তাহলে আমি নিজে পড়বো কখন? কারণ আমার এটা কী বলবো, এইটা আমার প্রফেশন নয়। যাই হোক, তোমরা যদি বলবে যে তোমাদের কী ভিডিও দরকার, এবার তোমাদের দেখাচ্ছি। চলো মক টেস্টে, আমার মক টেস্টটা তোমরা মক টেস্টটা দেখো শেষ পর্যন্ত। আর যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবে, লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে। থ্যাংক ইউ। এখনও পর্যন্ত যে ভিডিওটা দেখছো তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ টেক্সট বুক আমি আজ পর্যন্ত যতগুলো মক টেস্ট দিয়েছি, তার মধ্যে এইটা তোমার মনে হয়েছে যে না, একটা লেভেলের মক টেস্ট। তোমাদের কোশ্চেনগুলো আমি শো করবো, তোমরা দেখবে যে তোমরা কোনগুলো পাচ্ছ না পাচ্ছ, তোমরা তাহলে বুঝতে পারবে। ওইখানে নিউ ফুল টেস্টে আসবে, তারপর এইখানে টেস্ট নাম্বার 31। এইটাতে আমার স্কোর এসেছে 62.5। এইটাতে আমার ইংলিশ মোটামুটি ভালো হয়েছে, তার জন্য স্কোরটা। তারপরে রিজনিং, জিকে অনেক টাফ আছে ওইটা। ইংলিশটা মোটামুটি আমার ঠিক আছে, একটা কম্প্রিহেনশন ছিল, ওইটা করেছি আমি। এটা আমার র্যাঙ্ক 89। 5,000 জন অলরেডি দিয়ে দিচ্ছে। দেখো এখানে অ্যাভারেজ স্কোর আছে 35, কিন্তু বাকি মক টেস্টগুলো তুমি দেখবে, যারা যারা টেক্সট বুকে মক টেস্ট দাও, দেখবে 40, 39, 42 এরকম স্কোর আছে। কিন্তু এইটা অ্যাভারেজ এত কম, কারণ এখানে সবার স্কোর কম হচ্ছে। আর ভেবো না, 5,000 ছেলে দিচ্ছে, যারা এই 5,000 মক টেস্ট দিচ্ছে তারা ভালো প্রিপারেশন আছে, তবেই তারা 5,000 মোটামুটি 3500 জনের তো ভালো প্রিপারেশন আছেই। তাছাড়া এইখানে এত দূর মক টেস্ট ওরা দিতে আসবে না। নিউ ফুল টেস্টের 31 নাম্বার। যাই হোক, আমার 65টা ঠিক হয়েছে, 10টা ইনকারেক্ট। 10টার মধ্যে আমার তোমার কিছু ইজি করার ছিল, কিন্তু সেগুলো আমি ইজি ভুল করেছি। যেমন এইটা আমি ভুল করে দিয়েছি, এটা রিজনিং ছিল। তোমাদের দেখাচ্ছি আমি কোশ্চেনগুলো, এবারে দেখো, তোমরা বলবে যে আনসারটা কোনটা হতে পারে। বাংলার ভক্তি আন্দোলনের সরাসরি অংশে না হওয়া সত্ত্বেও কোন সাধকের তাদের তাৎপর্যপূর্ণ প্রভাব ছিল? এইটা দেখো।
এরকম কোশ্চেন এসএসসিতে বেশি দেয়, কিন্তু তাও এখানে দিচ্ছে আমাদের। দেখো, কোনটি বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগ অন্যতম উদ্দেশ্য নয়? দেখো, এইটা কোশ্চেন জিকের। কীভাবে হেরিটেজ কলকাতা প্রকল্পটি শহরের পর্যটন সম্ভাবনা বাড়ানোর লক্ষ্য রাখে? জিকে আমার 5টা ভুল গেছে। সাধারণ লবণের আনুমানিক আণবিক ওজন কত? এই বেদের কোশ্চেনটা আমার জানা কোশ্চেন, তাও এটা ভুল চলে গেছে। তোমরা কে কে পারবে তাও আনসার দিয়ে দেবে। পরে মনে হলো যে না, এটা আমি জানি, তারপরে পরে মনে হয় তার কিছু কাজ হবে না। দেখো, ভারতে পাওয়া বিশ্বের বৃহত্তম বেসাল্টিক ইম্প্যাক্ট ক্রেটার হ্রদ কোনটি? এইটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একবার দিয়ে দিয়েছিলাম, কারণ এইটা আমি একবার ভুল করেছিলাম। ক্রেটার কথাটার মানেটা আমি জানতাম না, দিয়ে পরে আমি জানলাম, তারপর তোমাদের টেলিগ্রাম আমি দিয়ে দিয়েছিলাম। মানে তোমার কুইজ দিয়ে দিয়েছিলাম, যে তোমাদের বলে দিয়েছিলাম মানেটা। যারা আমার টেলিগ্রামে জয়েন আছে তারা জানবে এটা তোমরা করেছো। আর যারা যারা জয়েন নেই, তোমরা টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। এইটা দেখো, পশ্চিমবঙ্গে স্থাপিত ভারতের প্রথম পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের নাম কি? দেখো, এইগুলো কোশ্চেন, জিকে কোশ্চেন। দেখো, ভারতীয় সংবিধানের 11তম তফসিলে কতটি বিষয় রয়েছে? দেখো, এটা 2024 সালে বিশ্ব ব্লিড চ্যাম্পিয়নশিপে কে জয় হয়েছে? এইরকম জিকের কোশ্চেন। দেখো, শুভাঙ্গী স্বরূপ দেশতে অন্তর্ভুক্ত সর্বপ্রথম। এইটা আমি পড়েছি যে নৌবাহিনীতে, কিন্তু আমি তাও এটা তোমার বায়ুসেনা করে দিয়েছি। বুঝতে পারছো তো? ভারতের প্রথম ডিজিটাল গ্রাম কোনটি? দেখো, 10টা 12টা কোশ্চেন জিকের কেমন, এইটা দেখো জিকের কোশ্চেন, দেখতে পাচ্ছ? দেখো জিকের কোশ্চেন। প্রথম লোকপাল দিবস কবে পালিত হয়? দেখো, দেখো এইটা দেখো, কোন স্থানে তোমার এই দাপান টেলস ফ্রম কাশ্মীরের বইটির লেখককে? এগুলো কেউ পারবে করতে? এবারে তোমাকে আমি দেখাচ্ছি, দেখো রিজনিংগুলো। এইটা কেউ করতে পারবে? 3% করতে পেরেছে। আমার ভুল চলে গেছে, 3%, দেখতে পাচ্ছ? 3% গট দিস রাইট। এইটা প্রথম বুঝতে পারিনি আমি, কারণ তুমি যদি দেখো, তুমি প্রথম বুঝতে পারো না যে উত্তরটা কী হবে, কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে আচ্ছা এইটা উত্তরটা হবে, ভালো করে পড়লে মোটামুটি করা যেত। এইটা আমি 5 মিনিট 35 সেকেন্ড আমার এটা লেগেছে, এতবার ট্রাই করেছি তা আমার মিলেনি। দিয়ে পরে যখন আমি দেখছি তখন দুবারে হয়ে গেল, তখন আর কিছু হলো না আমার। রিজনিংগুলো মোটামুটি একটু হার্ড ছিল। এইটা দেখে এত বড় কোশ্চেন আমাদের দিবে এক্সামে। এইটা দেখবে দেখবে কে কে পাচ্ছ করতে, 26% রাইট। এইটা দেখবো কে করতে পারছে, তোমরা কমেন্টে জানাবে। এইটা দেখো, পিপল পারসন, আর এটা তাহলে ফাঙ্গাস ফাঙ্গি হবে, কিন্তু এইটা আনসার বা ক্যাকটি ক্যাকটাস, ভয়ঙ্কর এগুলো। ম্যাথও তোমাদের মোটামুটি লেভেলের আছে, তোমাদের দেখাচ্ছি আমি। দেখো, এই ম্যাথটা তোমরা কে কে পারবে জানাবে আমাকে। এর 9% করতে পেরেছে। ভালো করে আগে তুমি পড়বে যে কী বলেছে ম্যাথ, তারপরে করবে সোজা ম্যাথ। কিন্তু তোমার বেশিরভাগ সবাই না ভালো করে পড়েই ভুল করেছে। গোপাল একটি মোবাইল ফোন ক্রয় করেছে, যার জন্য সে 80 টাকা প্রধান মূল্য দিয়েছে, মানে ধরো জিএসটি দিয়ে, মানে ডেলিভারি চার্জ দিয়েছে। যদি প্রধান মূল্যটি মোবাইলের ক্রয় মূল্যের 5% হয়, তাহলে মোট ক্রয় মূল্যটি নির্ণয় করুন যে দামে গোপাল মোবাইলটি কিনেছে। তারপর আনসারটা দেবে, ভালো করে করে পর। যাই হোক, তোমরা মক টেস্টগুলো দাও এখান থেকে, যাদের নেই টেক্সট বুক তোমরা নিয়ে নিতে পারো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এইটাতে আমার স্কোর তো তোমাদের দেখিয়ে দিলাম সব। যাই হোক, তোমরা মক টেস্টগুলো দাও, আর যদি মনে হয় যে কিছু বই এখান থেকে শিখতে পারছি বা বুঝতে পারছি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবে। আমার এগুলো বলতে কেমন লাগে তাও সে বলতে হয়, তাই বলছি। যদি মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।